দরজারে পাশ ও পাশ জুড়ে মানুষের সমাহার, ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, calling bell, calling bell. ভাইয়া ভাই আমার ফোনটা দিয়ে দাও না। ফোন তো দেওয়া যাবে না, তোমার এই ফোনের মধ্যে কি কি ম্যাজিক আর জাদু আছে আজকে আমি দেখুন, ফোন দেওয়া যাবে না। আমার এই ভাঙা চোরা কম দামি একটা মোবাইল দিয়ে তুমি কি করবে? তোমার এত সুন্দর একটা ফোন আছে, আইফোন ব্র্যান্ডের দামি একটা মোবাইল, ওইটা নিয়ে থাক না, আমারটা দিয়ে দাও। তুমি সেটা দিব না, যাও। আমার ফোনে কিচ্ছু নাই, মানে আমি একটু গেমস খেলি, একটু সেলফি তুলি, একটু গুতাগুতি করি, এই তো। আবার মানে অনেকের থাকে না যে তারা গুনে ভেড়া গুনে, আমার মোবাইলে না একটা ভেড়ার গেমস আছে বুঝছো। আমি রাতের বেলা ওইটা না খেলে ঘুমালে আমার ঘুমই হয় না। আর তুমি তো চাও না যে আমি রাতে আমার ঘুম না হোক, তুমি তো চাও আমি সুন্দর মতো ঘুমাই, তাই না? বাসার সবাই রে তুমি ভেড়া আর মুরগি বানাইছো, আমি পারবে জানি আমি কি ভেড়া, আমি কি মুরগি? একটা বাচ্চা মেয়ে। এটা হ্যালো হ্যালো, কথা বলে কেন? ওই কেটে দিছে। আমার মতো একটা বাচ্চা মেয়ের সাথে তুমি এরকম করতে পারলা ভাইয়া? তুমি বাচ্চা? হ্যাঁ তুমি বড়দের থেকেও বড়, ইচড়ে প্যাকো না, দামরা আছে না, দামরা চেয়েও তুই বড়, ফুট। দাও না। আর ঢং করে কাঁদতেছো না, সব ঢং তোমার। কাঁদবো না তো কি দাঁত বের করে হাসবো? আমি ছোট বলে তোমরা যাতা করো আমার সাথে, আমার ফোনটাও নিয়ে নিছো। ও প্রেম প্রীতি করবা, তোমার ফোন নিব না না? তোমার ফোন রাখো তো একটা প্যারা, এগুলো কি কি নাম্বার সেভ করে রাখছো? ডাস্টবিন, টিস্যু পেপার, গাছ, পানি, এগুলো কোনো নাম্বার হইলো? এগুলো হচ্ছে আমার ডিস্টার্বিং নাম্বার। এইসব নাম্বার থেকে আমাকে ডিস্টার্ব করে, এর জন্য আমি এইসব নাম দিয়ে সেভ করে রাখছি, যেন পরে আমি বুঝতে পারি যে এগুলো ডিস্টার্ব নাম্বার, পরে আমি এইসব ফোন ধরি না। ও এগুলো ডিস্টার্ব নাম্বার? কই একদিনই তো বলো নাই ভাইয়া আমাকে ডিস্টার্ব করে একটু কথা বলে দাও তো। বলতে চাইছিলাম। কি তারপর কি বুঝছো? তুমি ধরা খাইছো, এসব কথা বললো না। কি ভাই এর প্যাটার্ন খোল, প্যাটার্ন খোল, ভাইব্রেশনের জন্য তো আমি যন্ত্রণায় মারা যেতেছি। আমি প্যাটার্ন কেন খুলবো? আমি খুলবো না। মোবাইল নিয়ে যাও, মোবাইল নিয়ে থাকো। তোর মোবাইল তো একটা ডিস্টার্ব, এটা রাখতেই চাই না কাছে। তো দিয়ে দাও, দাও। নিবি? দাও। দেব। সিঙ্গারা চলে এসেছে, যাও। ম্যাডাম সিঙ্গারা নিন, স্পেশাল সিঙ্গারা, বাইরে এরকম পাবেন না, কলিজা দিয়ে ভাজা। আসার সময় বলে এসেছিলাম 4টা স্পেশাল সিঙ্গারা ভেজে রাখবা। পিয়ন দিয়ে কিছুক্ষণ আগে নিয়ে আসলাম। খেয়ে নিন, খেয়ে নিন, আপনি 2টা নিন, আমি 2টা নিই। বাহা সাহেব আপনি খান, আমি আসলে বাইরের খাবার একদম খাই না, কারণ ওদের হাতে অনেক নোংরা থাকে, তো তারপর কোন তেল ইউজ করে কোনো কিছুই তো ঠিক নেই, মানে খুবই অপরিষ্কার। ম্যাডাম প্লিজ আপনি খেয়ে নিন। বুঝতে পারছেন না কেন? দুপুরে যে আপনি ক্লাস নেন, শরীরে প্রচুর এনার্জি দরকার হয় না? আর এখন যদি আপনি কিছু না খান, তাহলে আপনার গলা দিয়ে আওয়াজ বের হবে কিভাবে? বের হবে না। দেখুন বাহা সাহেব, আমার ভোকাল কর্ড একদম ঠিক আছে,
আর যেহেতু আমি ছোটবেলা থেকেও আবৃত্তি করতাম, আমার প্রজেকশনও যথেষ্ট ভালো। একটা কথা বলি ম্যাডাম, কিছু মনে করবেন না তো? এই জন্যই আপনার উচ্চারণটা আমার এত ভালো লাগে। জানেন ম্যাডাম, মানে শিক্ষা জীবনের একটা অধিকাংশ সময় কেটেছে আমার অ্যালজেব্রার জ্যামিতি নিয়ে। এই জন্য না উচ্চারণের দিকে আসলে কনসেন্ট্রেশন করা হয়নি। বাট এখন ফিল করছি যে অ্যাজ এ টিচার, মানে একজন শিক্ষক হিসেবে উচ্চারণটা খুব দরকার, খুবই জরুরি। আপনি এক কাজ করতে পারেন। জি বলুন। প্রচুর আবৃত্তি সংগঠন রয়েছে তো এখন, আপনি সেখানে গিয়ে একটা উচ্চারণের কোর্স করে ফেলুন, তাহলেই তো হয়ে যায়। ম্যাডাম, এতদিন একসাথে চাকরি করার পর সবচেয়ে বড় দুঃখটা কি জানেন? আপনি আমাকে কাছের মানুষ ভাবতে পারছেন না। মানে আপনি থাকতে কেন আমি বাইরে যাব উচ্চারণ শিখতে? আপনার কাছে শিখবো, দরকার হলে বাসায় গিয়ে শিখবো। না না, আমি তো আসলে কাউকে শেখাই না। তাছাড়া আপনার মতো সিনিয়র মানুষকে তো প্রশ্নই ওঠে না। আচ্ছা ম্যাডাম, আপনার বাসাটা কোথায় জানো? বড় মগবাজার। কেন? ও আচ্ছা, মানে আমার নেক্সট ফ্রাইডেতে আসলে মগবাজার একটা বিয়ের ইনভাইটেশন ছিল। মানে আপনি যদি আমাকে একটু ইনভাইট করতেন তাহলে আমি আপনার বাসায় যেতাম। মানে আপনার বাসায় অন্য যেই মেম্বার আছে যারা আছেন, মানে আপনি তো আমার কলিগ, তাই তাদের সাথে একটু মিশতাম, কথা বলতাম, চা খেতাম। হ্যাঁ, আমি বুঝতে পারছি না বাহার সাহেব, আপনার আমাদের বাড়ির মানুষের সাথে কেন এত পরিচিত হতে হবে? আপনি আমার কলিগ, আপনার ফ্যামিলির সবাই তো আমার কাছের মানুষ, আমার রিলেটিভ, মিশতেই পারি, দেখা করতে পারি তাদের সাথে, চা খেলাম। কিন্তু শুক্রবারে তো আমি বাসে থাকবো না। নো প্রবলেম, শনিবার যাব, শনিবার বিকালে চলে যাব। ঠিক আছে, শুধু চায়ের দাওয়াত। হ্যাঁ, ওকে ঠিক আছে, কোনো সমস্যা নেই, চাই খাবো শুধু। আচ্ছা আপনি তাহলে দেখুন, আমি আসছি। হ্যাঁ, হ্যালো আপু, কেমন আছো? ভালো। তোমার সাথে চিড়িয়াটাকে? আচ্ছা, ও হচ্ছে আমার ফ্রেন্ড, আমার ক্লাসমেট। আমি কিন্তু আপনার একটা কেন? আপু, ও আমার ক্লাসমেট হলো আমার থেকে এই যে বড়। বয়স কত তোমার? ওয়াসিমা, জন্ম 1997, 10 জুন। তোমার কত? তুমি জানো না মেয়েদের বয়স জিজ্ঞেস করতে হয় না? জানতাম না, কিন্তু তোমার চোখ দেখে মনে হচ্ছে তুমি আমার বয়সের ছোট হবো। তুমি কি চোখ রিড করতে পারো? গুপ্ত সাহেবের বই নিয়ে পড়াশোনা করতে গিয়ে অনেক কিছুই জানছি। তো ওইখানে বিশাল বড় একটা চ্যাপ্টার ছিল, চোখ আর চোখের চাকনি। সো হয়ে যায় আর কি, পারি। তুমি না হয় পড়তে আসো, ও কেন আসে? পড়া দেখতে আসছি। তুমি না হাসতেই থাকো। কেন? তুমি এত স্মার্ট কেন সেটাও তো জানো। তুই গিয়ে পড়তে বস, আমরা না হয় ড্রয়িং রুমে বসে কথা বলি, তাই না? চলো। তোমাদের বাসাটা ঠিক তোমার মতো। সুনাম করলা না বদনাম করলা, বুঝলাম না। তোমার মতো সুন্দর মেয়েকে বদনাম করা যায়? আচ্ছা, তুমি কি সবার সাথে এভাবেই কথা বলো? আমার কথা বলার ধরন খুব কালার। মানে? মানে হচ্ছে আমি বিভিন্ন জনের সাথে বিভিন্ন রঙের কথা বলি। আচ্ছা, তো আমার সাথে কি রঙের কথা বলছো? লাল। লাল রং আমার খুব পছন্দ। কি ব্যাপার? তুমি এখানে কি করো? ম্যাডাম, নীলের সাথে আসছি। নীলের সাথে আসছি মানে? নীল এদিকে এসো। কি ব্যাপার নীল? তোমাকে আমি বাসায় এসে পড়ার অনুমতি দিয়েছি, তার মানে এই না তো তুমি ফ্রেন্ড নিয়ে চলে আসবে? তোমার ফ্রেন্ড তো এই বাসায় অ্যালাউড না। ম্যাডাম, ওর দোষ নেই, আমি নিজেই চলে আসছি। নিজেই চলে এসেছো মানে? কেন? ম্যাডাম, নীলের বাংলা ইমপ্রুভমেন্ট দেখে আমি ভাবলাম আমিও আপনার কাছে পড়ি। আপনার কাছে পড়লে অনেক কিছু জানতে পারবো, বুঝতে পারবো, শিখতে পারবো, দেখতে পারবো। ও, ঢাকা শহরে তো আর কোনো বাংলার টিচার নেই, তাই না? আর তোমরা জানো না আমি বাসায় পড়াই না? তোমারও কাল থেকে আসার দরকার নেই। প্লিজ ম্যাডাম। এই, মুখে কথা বলতে পারো না? সবসময় গায়ে হাত দাও তুমি। ম্যাডাম প্লিজ, আমাকে একটা না করবেন না। আমি যদি আপনার কাছে না পড়ি আমি নিশ্চিত ফেল করবো, ধ্বংস হয়ে যাবো ম্যাডাম। প্লিজ। আবার? ঠিক আছে, এই পরীক্ষার আগে 2 মাস তোমাদেরকে আমি অ্যালাউ করবো পড়তে আসার জন্য।
তারপরে কিন্তু আমাকে আর রিকোয়েস্ট করতে পারবে না। যাও। ও ভাইয়া, আমার বড় ভাই। বড় ভাই আমার পরিচিত। না, আপনি তো জানেন যে আমরা ওই একজনের সাহায্যার্থে আমরা কয়েকটা দিন একসাথে যেতে হচ্ছে, তো সেই জন্য তাকে একটু পৌঁছে দিয়ে গেলাম আর কি। আচ্ছা আচ্ছা, তো আসেন বাসায় চা খেয়ে যান। না 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 না, আপনি আসুন না, একদিন বাসায় আসুন। না না, আসবো না, আপনি বাসার সামনে থেকে চলে যাবেন এভাবে? না না না, থেকে অন্য একদিন আসবো, মানে একেবারে পরিকল্পনা করে আসবো যে আপনার বাসায় যাওয়ার জন্য। আচ্ছা, আর আপনার বোন তো সত্যি অসাধারণ, এরকম নিঃস্বার্থবান মানুষের জন্য নিজেকে একেবারে উৎসর্গ করে দিয়েছে সত্যি। জি জি, ও সবসময় সমাজ সেবা নিয়ে থাকে, নিজের থেকে বেশি চিন্তা করে এসব নিয়ে। জি 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 জি, ঠিক আছে, তাহলে আসুন একদিন বাসায়, খুব খুশি। জি জি জি, আসবেন। জি আসি তাহলে। জি জি জি, আসসালামু আলাইকুম, পরিচয় হয়ে ভালো। জি। একটু বাইরে যেতেছিলাম, আপনার আমার জরুরি কথা আছে। ওটা টাকা বসলো, টাকা পয়সা শেষ হয়ে বাজান, তোমার কয়দিন আগে হাত করে টাকা দিলাম, এখন আবার টাকা দিতেছো, মাত্র শেষ হয় নাই। একটু বেশি খরচ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আপনি আমরা যেমনি পারেন টাকা ম্যানেজ করে দেন, আগামী মাসে দরকার হলে আপনার কিস্তিতে আমি টাকা পরিশোধ করে দেবো। আচ্ছা ঠিক আছে, কারণ লোন মন করানো লাগবে না, টাকা দেওয়ার ব্যবস্থা করতেছি। আর বাবা, তুমি কত দুধ খাও? মতিনের দোকানে বাকি খেতে দেখলাম যে পারভেজ খেলে দুধ খাইছে। ওই মাসে একটু শক্তি মুক্তি দরকার ছিল, বেশি দুধ খেয়ে লাইছি। আচ্ছা ঠিক আছে, ওর দোকানে তোমার নামে আলাদা একটা বাকি খাতা করে দেবো, ঠিক আছে? আর চায়ের দোকানে আর একটা খাতা করে দেবো, মাইসকা বাকি হইব। বাজান, সত্যি কি এর গন্ধ? নতুন পারফিউম তো না, এত বিড়ি সিগারেট গন্ধ বাজান। না, এই পোলা পেট খায়, ধোয়া মোয়া হয়ে লেগে গন্ধ। এটা প্রবন্ধ হয়ে চলবে। আচ্ছা হাত ভাত খাওয়ার পর আর কি লাগে একটা। আচ্ছা ঠিক আছে বাজান, আপনার সকালে নাস্তার পরে একটা, দুপুরে ভাত খাওয়ার পরে একটা, রাইতে একটা, এই তিনটা বেশি খায় না, বেশি খেলে ফুসফুসে ক্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? আর আপনি টাকা দিবেন, কেমন টাকা দিবেন? আব্বা জানলে তো ঝামেলা করবে। তোমার আব্বা ঝামেলা করবো? কি ঝামেলা করবো? আমার কাছে হিসাবটা আমি করি, তোমারটা আমি অ্যারেঞ্জ করবো। যাও। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম কাছে পড়তে যাস না কেন? কালকে ম্যাডাম আমার বলতেছে তুই ম্যাডাম কাছে পড়তে যাস না, টাইম মতো আসিস না। আমি কি ওখানে পড়তে যাই? আর টাকা দিয়ে কেউ বাংলা পড়ে? তোমার মতো গাধারা পড়ে। আমি ওইখানে যেতে আমার মনের আনন্দের জন্য, তৃপ্তি মেটাইতে চাই। কিসের তৃপ্তি? কিসের তৃপ্তি মানে বুঝছ না? কিসের তৃপ্তি? আমার কথা বাদ দে, তোর কি অবস্থা? আমি তো দোষ পড়ি, ম্যাডাম পড়ায়, নাস্তা রাস্তাও দেয়, কিন্তু তো স্যার আগাইতে পারতেছি না। শোন, তোর এখন করতে হবে কি, তোর শুধু বাংলা দিয়ে হবে না। ম্যাডামরা বলি, ম্যাডাম আমরা সমাজ বিজ্ঞান, সাধারণ জ্ঞান পড়ান, গাইতে অর্থনীতি পড়ান। তুমি পড়বো কিনা? এটা মায়ের সাবজেক্ট না? কথাটা শেষ করতে দিছোস? ম্যাডাম রে বলবি যে ম্যাডাম আমরা সব কিছু পড়ান, এটা কথার কথা। এক্সাম্পল, তুই যদি এতগুলো সাবজেক্ট পড়স, তাহলে কি হবে? তুমি ম্যাডামের আশেপাশে থাকতে পারবি। বাংলায় যত বই আছে সব সাবজেক্ট পড়বি, কথা বুঝছস? এটা করলে হবে কি, এটা করলে তুই অনেক সময় ধরে থাকতে পারবি ম্যাডামের আশেপাশে। ম্যাডাম তোর যতই বুঝায়, তুই বুঝাও বুঝবি না, এমন ভাব করবি তুই কিছুই বুঝোস না, তাহলে তোর ম্যাডাম আরো এক্সট্রা টেক কেয়ার দিবে, কথা বুঝছস? তাহলে ঠিকঠাক চা নাস্তা দিতেছে। হ্যাঁ। আর আরেকটা কাজ করবি, তুই এখন থেকে লিপির কি লাগে টাকে না লাগে এগুলো একটু খেয়াল রাখিস। ওই মায়ের খেলা আমি রাখবো কিনা? তুই তো এখন ওই চোখে দেখবি। ওই চোখে? কোন চোখে? আরে যে চোখে আমি ম্যাডামকে দেখি, চোখ না, ওই চোখে দেখতে হবে। এবং তুই ওকে পর্যাপ্ত পরিমাণ ওই সম্মানটাও দিবি, চোখ না? মানে ভাই তোরে এই যে নমস্কার, তুই ভাই লজ্জা লাগিয়ে চিরদিনের দুনিয়ায় হয়েছি হায় প্রেমেরই জয়, যুগে যুগে প্রেমের কারণে, যুগে যুগে প্রেমের কারণে। এই যে বেটা, এ বেটা গান থামা। এটা কি? এই জায়গা পা তুলে বলছু কে? আমার সোফা সেট তো নষ্ট হয়ে যাচ্ছে। দাঁড়া দাঁড়ায় কথা ক। তুই কে রে? তুই এবারই তাচ্ছু কে?
আমি ইলিয়াস কাঞ্চন, আদিবাড়ি মিরসরা, জন্মস্থান ঢাকা, রানীমহল। তুই ইলিয়াস কাঞ্চন? তুই যদি ইলিয়াস কাঞ্চন হোস তাহলে আমি কে জানিস? আমি হলাম গিয়ে অঞ্জু ঘোষ। বেদের মেয়ে জোসনা সিনেমা দেখছু? তুই করছু যে তুই নাকি ইলিয়াস কাঞ্চন। আরে তুই কি ইলিয়াস কাঞ্চন দেখছু নাকি রে? ইলিয়াস কাঞ্চন এরকম লম্বা, কানগুলা খাড়া খাড়া, চুলগুলা এরকম ঢের মতো। তুই ইলিয়াস কাঞ্চন হবু কে রে? আপনি ভুল করছেন। আমি তো ভুল বুঝবার জামুকে। আমার নাম হলো গিয়া মোসাম্মদ মৌটুসি বেগম। আমি এই বাড়ির যত কাজ আছে সব এই একলা হাতে করি। আমি এই বাড়ির জন মানুষজনের চিনি না। তুই দাঁড়ায় কথা কর, সোফা সেট নষ্ট হয়ে যাচ্ছে। আপনি ভুল বুঝতেছেন। আমি আমিন গং এ নতুন সহকারী ব্যবস্থাপক হিসেবে নতুন জয়েন করেছি। তো কি হয়েছে? তো আপনি মৌটুসি বেগম, আপনি এই বাসায় কাজ করেন, আমি এই বাসায় কাজ করছি, তাহলে আমরা দুজন কলিগ। এ তুই আর আমি কলেজে যাবো কে? হ্যাঁ, তুই কলেজে যাওয়ার কথা করছু কে? কলিগ মানে হচ্ছে একসাথে কাজ করলে যেটাকে বলে সেটা হচ্ছে কলিগ। আপনি একটু হেল্প করবেন, একটা ছবি তুলবো আপনার। এ দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই আমার ছবি তুলিস না, ছবি তুলিস না। আপনি আবার ভুল বলছেন। আমি আপনার ছবিটি দিয়ে আপনার নামটি সহ আমি লিপিবদ্ধ করে রাখবো, না হলে আমি আপনার নাম মনে রাখতে পারবো না। এটা তুমি আগে খোবা তো, তাই না? আচ্ছা নাও তুলো। থ্যাংক ইউ। একটু সুন্দর করে আসতে হবে। হচ্ছে না? আরেকটা, আরেকটা। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, বন্ধুটা কিন্তু দিতে হবে। বাহ, হালকা লাগছে না? একদম খুব সুন্দর লাগছে। আরেকটা পোজ দিই। এই, তোর নাম কি? তোর বাবার নাম কি? হ্যাঁ, রাস্তাঘাটে খারাপ সিগারেট খেতেছস? আপনি আমার বাবার নাম দিয়ে কি করবেন? আর এটা পাবলিক প্রপার্টি, আমি নিজেও একজন পাবলিক, সিগারেট খাইতেছি পাবলিক প্রপার্টি। ও আপনি পাবলিক, আপনি তুমি আর শিশু। তোর বয়স তো বেটা 18 নিচে, আর তুই জানোস তো পাবলিক প্লেসে সিগারেট খেলে 50 টাকা জরিমানা। আপনি জানেন দেশে কতজন লোক সিগারেট খায়? কতজন খায়? মিনিমাম 2 কোটি। তার মধ্যে 1 কোটি তো ওপেন খায়। তারা যদি পার ডে 50 টাকা করে জরিমানা দিত, দেশের ইনকাম কত হতো জানেন আপনি? 50 কোটি টাকা। এই বেটা, তোর মধ্যে বেয়াদব তো সরকার টাকা দেস, তত টাকা দেস না বেটা। তুই জানোস তো পাবলিক প্লেসে ধূমপান করলে 50 টাকা জরিমানা। জরিমানা কি আপনার কি মনে? এই বেটা, জরিমানা কি আমার দিতে কইছি? তোর মধ্যে গভর্নমেন্ট। আচ্ছা বাদ দে, এই তুই সিগারেট খাস কেন? দেশের প্রবৃদ্ধির জন্য। প্রবৃদ্ধি বৃদ্ধির জন্য? কেমনে? দেশে সবচেয়ে বেশি ট্যাক্স কিসে? আমদানি খাতা। লোকাল প্রোডাক্টে কি? কিছুর উপরে বলেন, কিসের উপর? বহুত কিছু জানেন, এটা জানেন না, সিগারেটের উপর। আচ্ছা ঠিক আছে, আপনি যখন দেশের এত উপকার করতেছেন তাহলে এক কাজ করে বাড়া থেকে গরম এক গ্লাস পানি নিয়ে আসি। আপনার সারাদিনে যে সিগারেট গুলা খাইতেন ওগুলা সবের মধ্যে গোলাই দেই, আপনি একবার এখন খাইয়া ফেলাম, বুঝছেন না? আপনি জানতো আজেরা পেনা দিন থাপ প্রায় কানমন ফাড়া ফেলাম। কান্দর 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 বলেন, কান্দর কান্দর আমি প্রত্যাশি করবো না। কার কাছে তুই শুনি কাছে পড়স? বেয়াদব কোরআনকার এগুলা, বেয়াদবের বেয়াদব।